কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন জায়গায় আপনি যাবেন চাইলে সেই জায়গা থেকে আর আসার সুযোগ নাই। ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। গড়ের লগে গড়, তারা আগুন দেখার কোনো সুযোগ নাই। ওই আগুন দুনিয়ার ফায়ার সার্ভিস দিয়া ঘরের আগুন নিবা, আর কবরের ভিতরে যখন জাহান্নামের আগুন ধরাইয়া দিবে, দুনিয়ার কোন মানুষ যাইয়া ওই জাহান্নামের আগুন নিবাইবা আর কোনো সুযোগ। এই কবরের ভিতরে আমার বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে, আমি তাহিরি আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। আমি চলে গেলেও আমার খবর কেউ নিবে না। বন্ধু, এই কবরে একমাত্র দুইটা সম্বল আপনার আছে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুইটা কারণে ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর ঈমান না থাকার কারণে, দুই নম্বর নেক আমল না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা গুণ যার মধ্যে থাকবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা জ্ঞান, দুইটা গুণ যার মধ্যে থাকবে, এই পৃথিবীর কেউ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে। ওই দাজ্জালের একটা চোখ থাকবে কানা। কি থাকবে? কানা। কানা। এই দাজ্জাল আইসা বলবে, আমার আল্লাহ মান। যারা ডলার খায়া কালার পাল্টাইছে, যারা টাকার কাছে ঈমান বিক্রি করছে, এরা দাজ্জালরে দেখে আল্লাহ মাইনা ফেলাইব ডরে ডরে ডরে। আর আমার নবী বলে, সেই দিন দাজ্জালের মোকাবেলা শক্তি দিয়ে করা যাবে না, টাকা দিয়ে করা যাবে না, ঈমান দিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঈমানদাররা দেখবে দাজ্জালের কপালের মধ্যে তিনটা আরবি লেখা আছে। এক নম্বর হলো কাফ, দুই নম্বর হলো ফা, তিন নম্বর হলো র, কাফের। এবার কাফেরকে ওই ঈমানদাররা বলবে, হে দাজ্জাল, তুমি হইলা কাফের, তোমাকে আল্লাহ মানা যাবে না। আমার আল্লাহ হলো তিনি যিনি আমার হায়াতের মালিক। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বলে? তোমারে আল্লাহ মানব না। এই কালা, এই কালা, এই কালা সাদা, এই বেড়, আরে সেতিনা দিকারে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি, কালাই দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক না? সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা। আমি কইছি কাফনের কাপড় হইল সাদা, কবরটা হইল অন্ধকার। এই বেটা, রঙের গোড়া যতই ঘুরাইবা জায়গা মতো যাও, সব ঠিক হয়ে যাব। ভাই বেরাদার আপন জহনা, একটা লয় উঠে গেছে। হ্যাঁ,
একটা লই টেস্ট লাগা বাইবের আধার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না প্রেমিক প্রেমিকা হ্যাঁ বাইবের আধার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইছো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না একালাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আলাইকা ইয়া শফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা জবান খুলে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা চিকেন করে দাও পাতলা করে দাও পাতলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহুম্মা মুআজ্জাজ ওয়া মুকাররাম হোমনা উপজেলাধীন কাশীপুর উমরাবাদ জামিআতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগের কমিটির উদ্যোগে আয়োজিত ২৬তম সুন্নি মহাসম্মেলন সভাপতি যিনি অত্র মাদ্রাসার সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা মুজাহিদ আহলুস সুন্নাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নেহাস্পদ আল্লামা কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজা কাদরি মাদাজুল্লাহুল আলী এবং উপস্থিত আছেন দিগারি উলামায়ে কেরাম উলামায়ে আহলুস সুন্নাহ। আজকের এই মাহফিলে এসেছিলেন হোমনা মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ অধ্যক্ষ মজিদ স্যার এবং আজকের মাহফিলে দিগার উলামায়ে কেরাম। সময় বেশি হয়ে গিয়েছে,
এই জন্য আমি সবার নামে অ্যাড্রেস না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার পাশে বিশিষ্ট শিল্পপতি শিপন সাহেব আছেন এবং মাদ্রাসার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। রাত্র প্রায় 12:30 কাছাকাছি বাজতেছে। এই গভীর রজনীতে প্যান্ডেল ভর্তি মানুষ, এরা একমাত্র নবীর মহব্বতে আজকের মাহফিলে এই পর্যন্ত বসে আছে। এইটা যদি মাহফিল না হয়ে অন্য কোন সেমিনার হতো, এত ধৈর্য কি থাকতো? এত মনোযোগ থাকতো? আপনার জীবনে কোন রাজনৈতিক মঞ্চ রাত্রে 12টার পরে এত লোক বসা ছিল, এরকম ইতিহাস কি বাংলাদেশে আছে? এই জন্য রাষ্ট্রের সৌন্দর্য, ধর্মের সৌন্দর্য, এই দুইটা জায়গাকে পাহাড়ে দিয়ে রাখতে হবে। কেউ আছে রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট করতে চায়, কেউ আবার ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে ধর্মকে ভালোবাসে, তারা কখনো বিপথে যেতে পারে না। ঠিক কি না বলেন? এই জন্য আজকে যারা এসেছেন, আপনাদের কাছে খুব অনুরোধ, আদবের সাথে, বেশি লম্বা করব না যেহেতু রাত্র বেশি হয়ে গেছে। আমি শুনতেছিলাম আপনারা মাদ্রাসায় টাকা দিচ্ছিলেন, খুব ভালো লাগছিল। এবং যারা আজীবন সদস্য হয়েছেন, আমি বলবো আপনি যে নিয়ত করেছেন আজীবন সদস্য 1 লাখ টাকা দিয়ে হয়ে গেলেন, এই যে নিয়তটা যদি সহি হয়, 1 লাখ না, আপনি সামনে আরো 2 লাখ দেওয়ার চেষ্টা করবেন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি দেয়, যারা শুরুতে লক্ষ টাকা দিয়ে নাম লিখিয়েছে, এই সমাজের সেই দামি শ্রেষ্ঠ সন্তানগুলো কখনো কখনো আবার এই মাদ্রাসায় 5 লক্ষ টাকাও দিতে পারে। দয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য যারা টাকা দিয়েছেন, যারা দেন নাই, সবাই সওয়াব পাইছেন। হয়তো কেউ টাকা দিয়েছেন, আমরা মারহাবা বলেছি। কি বলেছি? মানে হলো আপনি যে টাকা দিয়েছেন, আমরা সমর্থন দিয়েছি। নেক কাজ করা, ভালো কাজের সহযোগিতা করা, উৎসাহ প্রদান করা, এগুলো ইবাদতে গণ্য হয়। এই জন্য কিছু কিছু দান দেখাইয়া দিতে হয়, আবার কিছু কিছু দান গোপনে দিতে হয়। এই মাদ্রাসা মসজিদের দানগুলো দেখাইয়া দিবেন। আর সমাজে যদি কোনো মেয়ের বিয়ে না হয়, কোনো গরিব আছে, এদেরকে দানটা গোপনে করবেন, যেন সে সামাজিকভাবে লজ্জা না পায়। আর মাদ্রাসা মসজিদের দানটা ওপেন দিবেন কেন? আপনার মাধ্যমে আরো 10টা মানুষ উৎসাহ পাবে। কথা বলেন ঠিক না? তো সুতরাং আপনার টাকা দিয়েছেন, আমরা উৎসাহ পেয়েছি। তো এই গভীর রজনীতে যারা বসে আছেন, আপনারা কি খুব কষ্ট করতেছেন, তাই না? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলছিলেন 11:30টায় মাইক দিবেন, 11টা 11:30। তো আমি এখানে 11:40 এসে পৌঁছেছি। তো সুতরাং 10 মিনিট আমার বিলম্ব হতো না, আমি আরো 1.5 ঘন্টা আগে আসতে পারতাম, এসে খাওয়া দাওয়া করতাম। মদনপুর ঢোকার আগে আমি প্রায় 1.5 ঘন্টার উপরে জেমে পড়ে গেছিলাম। এরপরে যে আল্লাহ যে আমাকে দয়া করছেন, তো খাবারের সাথে আমার জিয়ারত হয় নাই, যেহেতু আমার সময় রাস্তার গেছে না। উমরাবাদের খাওয়ানোর আমার নসিবে আসেন না আসেন, কোথায় আসেনি রে ভাই? আচ্ছা আচ্ছা, আছে আছে আছে, আর তাহিরে খাওয়ানো আছে। যাই হোক, সব কিছু মিলে রিজিকের মালিক কে? আমি চাইলেই খেতে পারবো না যদি আমার নসিবে না থাকে। কথা বলেন ঠিক না বেঠে? আবার 1000 চেষ্টা করো, দূরে থাকতে পারবো না যদি আমার নসিবে লেখা থাকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে তাহলে বোঝা গেল আমি ঢাকা উত্তরা থেকে 300 ফিট হয়ে গাউসিয়া দিয়ে, এরপরে ওই মদনপুর রোড হয়ে, তারপর আমি তাড়াতাড়ির জন্য কত চালাকি করছি আজকে, আমি কিন্তু এসেছি। যাই হোক বাবার, আমার অনুরোধ করে বলি, আমার একটা নীতি আছে,
ওয়াদা করলে আমি ওয়াদা মিস করি না। এই জন্য পাবলিক গুলোর বিশ্বাস আছে যে রাত্রে 11টা না 1টা বাজলো তাহিরি আসবে, ঠিক কিনা বলেন? তবে আমি এখানে আসার পরে খুব সুন্দর লাগছে আমার ভাইয়ের বক্তব্য। নাম নাকি? ডাক্তার জাহাঙ্গীর শেখ। তিনি খুব সুন্দর 4-5টা কথা বলছেন। এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে। তিনি বলেছিলেন ওযু করে আসবেন, খুব ভালো ইম্পর্টেন্ট কথা। দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, মা বাবার খেদমত করবেন। এই যে কথাগুলো আসলে আমরা যে ওয়াজ দিই উদ্দেশ্য তো এটাই। এটা ঘটনা বলবো, আপনারা শুনবেন আনন্দে। আবার সকালে যাওয়ার পর ফজরের পরে নামাজ না পড়ে 8টা পর্যন্ত ঘুমায় থাকবেন। এই ওয়াজ শোনার দাম আছে? দেখলাম হুট করে কয়েকটা লোকে না 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 হুজুরে দিন হুজুরে দিন, একটা বাপ ধরছে। উনি যে কথা বলছে দাঁড়ায়া, আমি তো এই কথাই বলবো যে কথা যদি ভালো হয়, একজনের মানুষের মুখ দিয়ে ভালো কথা বলতেছে আর আপনি আমার প্রতি আবার দরদ দেখাইতেছেন, দরদে উতলায় উঠছে। এগুলা করা যাবে? এগুলা করা যাবে? মনে থাকবে কথাটা। সবার পজিটিভ কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা কি ঠিক আছে ভাইরা আমার? তবে সবচেয়ে বড় কথা হলো এই মাদ্রাসা, উমরাবাদ জামিয়াতুল মদিনা মাদ্রাসা, মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগ, এই মাদ্রাসাটা হওয়াতে এই এলাকা কি অন্ধকার নাকি আলোকিত? এই তোর যে মুখ হইলছেন, ঘটনাটা কি? এমনি আও এই মাদ্রাসাটা হওয়াতে কি এলাকাটা কি অন্ধকার না আলোকিত? এমনি সাইরিস মানে 7 দিন ধরে বাতি গেল, কি আশ্চর্য ব্যাপার। আস্তারা এর ফাও বেদনা করতেছে বলে গাছ পাইছ না, যা পাগলা যাক শরীরটা একটু ঠিক করতেছে আর কি। তো যাই হোক, তো এই মাদ্রাসাটা হওয়া থেকে এলাকা আলোকিত না অন্ধকার? তো এই মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব কি সিঙ্গাপুর থেকে কেউ আয়সা করবে নাকি আমরাই করব? খু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে ঘরের মানুষে দাওয়াত দেন, আগে নিজে আমল করেন। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি মানুষকে ভালো কাজের কথা বলতেছ আর নিজেরা বুইল্লা রইছো? না না না, এমন কথা বলো না যে কাজ তুমি করো না। যেটা তুমি করবে ভালো কাজ সেটা তুমি নিজে আগে করো, তারপরে মানুষকে উপদেশ দাও, ঠিক কি না বলেন? তো এই মাদ্রাসাটা হলো উপদেশের একটা সেন্টার। এখান থেকে এই যে কত সুন্দর সাদা পাগড়ি পরে পরে এই কোরআনের পাখিগুলো আমার সামনে বসে আছে। আপনারা বলুন তো কবরের ড্রেস কি লাল না সাদা? কই মানুষের আওয়াজ কই? কি আওয়াজ কইছিল? ও আচ্ছা আচ্ছা, তেরা কানা সমস্যা। কবরের ড্রেস কি সাদা না লাল? কেন? উত্তর দেন। আমার গায়ের মধ্যেই তো আমি 2 রঙের জামা লাগাইছি, একটা সবুজ একটা সাদা, ঠিক না? এত জামা থাকতে কবরের ড্রেসটা সাদা কেন? সুবহানাল্লাহ বলতেন না? যাক এদিকে পরে ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই, ঠিক না বে ঠিক? কপালে দাগ ফেলালে কাম হইব? যদি ভিতরে নবীর মহব্বত না থাকে, এটা আমল করি না লোক বহুত দেখছি, পাওয়ার তলাত কর ফরে, আডুর মধ্যে কর ফরে, মাথার মধ্যে কর ফরে, কপালে 60টা দাগ ফেরাতে হয়। আর আমার নবীর হাকিকতের ব্যাপারে যখন কথা বলা হয় আর ভাল লাগে না, বোঝা গেল এরা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। হাত ধরে বলো ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমি গেছি ওই দিন মাহফিল করতাম, দেখি পোস্টারে লিখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম, লেখা নাই, শুধু লেখছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাতের স্লোগান নাই। পরে বাতিজারে ধরলাম,
এমন ভাবে দৌড়ছি আমি গিরে পুস্টের মধ্যে সভাপতির নাম, সহসভাপতির নাম, বিশেষ আকর্ষণের নাম, প্রধান বক্তার নাম, প্রধান অতিথির নাম, ওয়াইজিনে কেরামের নাম। কেন? এর মাহফিল হবে, আল্লাহর শান হবে, নবীর শান হবে, কোরআনের গান হবে। এই স্লোগান, এই পোস্টারে এতগুলো মানুষের নাম স্থান পেল, যেই নবীর আলোচনা করে হবে, এই নবীর নাম, এই নবীর স্লোগান এই পোস্টারে থাকবে না, যারা দিবে না এরা জাতির অভিশপ্ত সন্তান। ঠিক কিনা বলেন? আমি কি বোঝাতে পেরেছি? শুধু মাদ্রাসা করলে চলবে না, মাদ্রাসা থেকে নবীর আশিক বের করতে হবে। এই মুনাফিক মাদ্রাসা জায়গা দেওয়া যাবে না, নবীর আশিক বের করতে হবে। আপনি বুঝেন কোন জায়গায় নিয়ে ঠেকে দিছে? সব অতিথির নাম দিব, সব অতিথির নাম দিবে, এমপি মন্ত্রী ওসিডিসি, বাপরে অভাব নাই। কিন্তু নারে রিসালাতের স্লোগান নাই। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লা না। দুই হাত সোজা কর, দুই হাত সোজা করে বলো ঠিক কিনা বলো। এই কথা যখন তাহিরি বলে তখন কয় তাহিরি উস্কানি দিয়ে কথা কয়। নবীর ব্যাপারে কথা বললে যদি উস্কানি হয় তোরার কাছে হইলইছে। আরে নবীর শান বলতে গিয়ে যদি জীবন যায় গেলে গেছে। ঠিক কিনা বলেন? এটার নামই হলো জামিয়াতুল মদিনা, এটার নামই হলো মাদ্রাসাতুল মদিনা। এই মদিনা স্লোগানটা কি মনে করেন? যেই মদিনার সবুজ গম্বুজ দেখলে হৃদয় আলোকিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, মাদ্রাসা টাকা দিয়েছেন, লস করেন নাই, টাকা আরো দিবেন, টাকা আরো দিবেন। এই মাদ্রাসা হয়ে গেলে, আরে আমি একটা তাহিরি যদি বনবেরের ফোলা হুমনার মধ্যে আইসা যদি রাত্রে 12টার পরে, 12:30টার পরে হাজার হাজার লাখ নিয়ে লোক নিয়ে কথা বলতে পারি, তা আপনার আমি তো নগণ্য। আমি তো চাই যে আপনার সন্তানটা শুধু বাংলাদেশ কেন বিদেশ পর্যন্ত নবীর মহব্বতের পতাকা উড়াবে। এই সন্তান আপনাকে বানাতে হবে। এখন বলবেন হুজুর আমার ছেলেকে বাহিরে পাঠিয়ে লেখাপড়া করাবো। নো, ইম্পসিবল, ইম্পসিবল। বাহিরে পাঠিয়ে লেখাপড়া করাইতে হবে না। আমিও আমার গ্রামের সন্তান, আমি আমার বাড়ির মাদ্রাসা থেকে আলিম পাস করেছি, এরপরে ঢাকা গিয়েছি, বিদেশও যাই নাই। যদি আপনার অভিভাবক যারা আছেন তারা যদি সঠিকভাবে সন্তানকে যত্ন করতে পারে, সন্তান কাদামাটির মতো, কাদামাটি যেইভাবে খুশি এইভাবে বানানো যায়, সোজা করা যায়, কেটা যায়, ফেলা, যা খুশি তাই করা যায়। ছোটবেলা থেকে যদি সন্তানকে ওই বাপ মা যদি সঠিক আদর্শ দিতে পারে আর যদি খেয়াল রাখতে পারে, এই সন্তান কখনো বিপথে যাবে 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 না। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা নিয়ে কথা বলছিলাম। এই মাদ্রাসাটার উন্নয়ন দরকার আছে না নাই? এই আল মাদ্রাসাতু বাইতুন নবী, মাদ্রাসা হলো নবীর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর? আরো বড় করে মানে কার ঘর? তো টাকা যদি দিচ্ছেন, আপনি কি লস করছেন? লস করেন। এই জন্য আমি 40 মিনিট বসছি, আপনাদের টাকা দেওয়ার দৃশ্যটা দেখে অনেক খুশি হয়েছি। একবার আমারে টেহার মালা দিছে, এই শুনেন, এক বেচারা আমারে মহব্বত করে টাকার মালা দিছে, এক বেচারা আমার আইনা টেহার মালা দিছে। মালা কই নিয়ে হালত হইছি, এই বেটা টেহা লইতে লইতে এমন এমন এস কইছে, আমার মালা সকরে বললেন নিয়ে বেগের ভিতরে দিছে। পরে আমি শামীম রাজারে কইলাম, আর রাগ জায়েজ করতেছে, আমি শামীম রাজারে কইলাম, এক বেটা করে মালা দিছি, আমার গলার থেকে গলি হারতেছিলাম, তারপরে এই বেচারা নিয়ে বেগের ভিতরে ঢুকাই দিছে। ওর কিতা করতাম? আর আমারও শামীম রাজা বলতেছে, তাহলে আমি কইয়া মালাটা লইয়া দেই। আগে লইয়া দেওয়ার দরকার নাই, আমি এই মালাটা নবীর মহব্বতের মালা হিসাবে মাদ্রাসায় দিয়ে দিছি। ভালোবাসায় মনে হয়, আরে ভালোবাসায় মনে হয়, মনে হবে যেন কি হয়ে গেছে। যেখানে নবীর ভালোবাসা আছে সেখানে জান যাবে, মাল যাবে, কিন্তু প্রেম মদিনাওয়ালার দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? না আমরা একটা খেলা না, ঠিক আছে, যাক ভাইয়েরা আমার ভাইয়েরা, আরো লাগলে আরো দিব। আর তাহিরি ভাই বাকু, এটা হলো আরেক হিসাব কিতাব। মারহাবা জোরে গান। তা আপনারা সবাই কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? কারা কারা খুশি দিয়ে হাত তুলেন, একটা স্লোগান দেন।
আল্লাহু আকবার, জোরে বলেন। তা আপনারা কি বেজার না খুশি? এই মাদ্রাসা হওয়াতে কি খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো জোরে কেন আমিন। আমি বলতে চেয়েছিলাম সব রাজত্বের মালিক কে? আরো জোরে বলি কে? এই মাহফিলে এনেছেন কে? আল্লাহ এনেছেন। এই জন্য ইবাদত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আবার বলবো, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র একজনের ইবাদত করার জন্য। জবান খুলে কোন তিনি কে? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে কেন? আল্লাহ হলো সকল কিছুর মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? আল্লাহ। সব রাজত্ব কার হাতে? একটা ইঞ্চি সামনে যাওয়ার ক্ষমতা কি আমরা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতের মালিক। এই মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে ইবাদতের জন্য গো। আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে? এই বান্দা দুনিয়ার জমিনে চলবে, এই জমিনে দুনিয়ার বান্দা, এই বান্দারা এই জমিনে ফসল ফলাইয়া খাবে। কিন্তু জবানটা খুলে বলেন গাছপালাগুলো ছায়ার জন্য বানিয়ে দিয়েছেন কে? নদীর পানি মেঠু পথে আঁকা বাঁকা পথে এই নদীগুলো বানিয়েছেন কে? দিনের বেলা বান্দা জমিনে চলবে, আকাশে সূর্য লাগিয়েছে কে? ওয়াজাল্লান নাহারা মাশা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দিন বানাইছি তোমাদেরকে চলার জন্য। ওয়াজালনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রাম করার জন্য। এ যুবকের দল, আল্লাহ বলছে তোমরা বিশ্রাম করো, আরাম করো। কিন্তু আজকে আমিরাবাদে উমরাবাদের বাবাজিরা রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, রাতের বেলা ঘুমাই না, পাগলের মতন মাহফিলে চলে এসেছে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও আরো দামি। এই বান্দা জমিনে চলবে, এই জন্য আমার আল্লাহ আসমানটার ছাদ বানায়া দিছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাবার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ না? এই আসমানের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর করে আলোক উজ্জ্বল তারকা দিছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোক উজ্জ্বল অনেক তারকা দিয়েছে। এই তারকার ভিতরে আবার আগুনের স্ফুলিঙ্গ আছে। আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত শয়তান আছে, এই শয়তানগুলোরে ওই আগুনের স্ফুলিঙ্গ তারকা দিয়ে আমি আল্লাহ ধ্বংস করি। আল্লাহু আকবার বলেন।
তাইলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা, বাঁচার রাস্তা আমাদের হায়াতের মালিককে। আরো জোরে কোন না কে? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই ভাই, এই মাদ্রাসার হাফেজ কি হবে জানেন? একটা হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই ওরা কারা জানেন? ওরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে, আল্লাহ পাক তাদের পায়ের নিচে জান্নাতি ফেরেশতাদের নূরের পর বিছাইয়া দিবে। এরা কারা জানেন? এরা কবরের পাশ দিয়ে যাবে, আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ না? তো এই জন্য বলেন না, এই দুনিয়াতে কেউ থাকবে না, হৃদয় নরম করে আমার কথা শুনতে হবে, বেশি লম্বা করব না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, রেখে যাব সবই। এই যে বাড়ি গাড়ি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, রেখে যাব সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন চলে ভেঙে যাব একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হায়রে আমার উমরাবাদের বাবা, ও আমার হুমরার বাবা, সন্তানকে আলেমের মতো আলেম বানান। আমার আল্লাহর হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। যদি আপনি আলেম বানাইতে পারেন, এই আলেমটা হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই জন্য আমার যুবক ভাইরা, মাদ্রাসা দিয়ে বয়ানটা শুরু করলাম। আমার কাছে বড় কষ্ট লাগে, বাবা মারা গেলে ফজরের নামাজের টাইমে যায় মসজিদে ডাক দিয়া কই, হুজুর ও হুজুর। হুজুরে ঘুম থেকে উঠে, এবার সন্তান ডাক দিয়া কে, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও হুজুর, ও হুজুর, জোহরের নামাজের পর আমার বাবার জানাজা হবে, দয়া করে আপনি আমার আব্বার জানাজাটা পড়াইবেন। বড় লজ্জা লাগে, বড় লজ্জা লাগে। কেন রাত্রে 3টার পরে মসজিদের ইমাম সাহেবরে যাইয়া বলেন জানাজা পড়াইতো? হাদিস শরীফের মধ্যে আছে নিজের সন্তান নামাজটা পড়ানো বড় উত্তম। কথা কোন ঠিক কিনা? আইরে একটা সন্তানরে আলেম বানান, যেই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে। একটা সন্তানকে আলেম বানান, যেই সন্তানটা আপনার কবরের পাশে যায় বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা সন্তানকে আলেম বানান,
যেই সন্তানটা কবরের পারে যে আপনার জন্য জিয়ারত করবে, আপনার জন্য জানাজার নামাজটা পড়বে, আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। আমার উমরাবাদের বাবা, আগে নিজের এলাকার পোলাপানগুলোর মাদ্রাসায় তাড়াতাড়ি ভর্তি করায় দেন। দূরের থেকে পরে আসবে। নিজের গ্রামের পোলাপানগুলো 3টা পোলা থাকলে 3টারে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেন, নাইলে 2টারে ভর্তি করান। আমার নবী, আপনার নবী বলেন, নিজে আলেম হও, আলেম যদি হইতে না পারো নিজের সন্তানটারে আলেম বানাও। এরপর সন্তানটারে যদি আলেম না বানাইতে পারো, আলেমের সাথে তুমি সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর বান্দাদের মধ্যে সব আলেমরা, আলেম মানি হলো জ্ঞানী। ও যুবকের দল, অনুরোধ করে বলে দেয়া যায়, এই মাদ্রাসার মধ্যে পড়তে হবে, এই মাদ্রাসাটার দিকে খেয়াল দেওয়া লাগবে। বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা না। আমার মতন কত সুরকারের ওয়াজ আমি নিচে বৈশা বৈশা শুনছি, মাটির মধ্যে বৈশা বৈশা আমি উলামায়ে কেরামদের বয়ান শুনেছি। আজকে আপনারা যেমনি মাটিতে বৈশা ওয়াজ শুনেন, লাইন ধরে পকেটে টাকা খরচ করে আসেন, এইভাবে আমিও এই ছাত্রদের মতন মাটির মধ্যে বৈশা বৈশা ওয়াজ শুনছি। আর মনে মনে কইতাম, যদি আমি এমুক হুজুরের মতন ওয়াজ করতে পারতাম। ঘরের মধ্যে যাই, মোবাইল তো ছিল না, টেপের ক্যাসেট পইরা ক্যাসেটগুলা টেপের মধ্যে লাগাইয়া ওয়াজ হুবহুব শূন্য শূন্য ওয়াজ করছি। এরপরে একটা চেষ্টা করেছি, এখন কথা বলতে পারি। এই জন্য যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আমার চাইতে সুরকার অনেকে কবরে চলে গেছে, আমার চাইতে শক্তিশালী মানুষ কবরে চলে গেছে। একদিন যে আমিও চলে যাব, আই নো দ্যাট, আমি জানি আমাকে চলে যেতে হবে। এই যে হাজার হাজার লোক তাহির হুজুরের সেলিব্রিটি না, তাহির হুজুর খুব ফলোয়ার নাকি? আমি এই ফলোয়ার দেখে প্রাউড ফিল করি না। কেন করি না? আমি এই মুহূর্তে মারা যায়, আমাকে লাশটা পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স আনবে। জাহাঙ্গীর স্যার কি বলেন? আপনি দিবেন দায়িত্ব, শিপন ভাই নিবে দায়িত্ব, ওই যে ভাই সাহেব নিবেন, নাম কি? শাহজালাল ভাই, মনির ভাই দায়িত্ব নিবে। তাড়াতাড়ি লাশটা তো বাইক ফাটাই দিব, আর কইতো না যে তাহির হিসেবে ফাটাই দিব। আমার রুহুটা গেছে এখানে, একটু আগে আমার তুললেন তাহির হিসেবে আগমন। রুহু যাওয়ার পরে এই বাইরে কইব লাশটা তো বাইক ফাটাই দিব, বই থেকে লাভ আছে? একটা লাশ বাহি গাড়ি ফোন দে, অ্যাম্বুলেন্স ফোন দে, আইনা আমার সুন্দর করে সুজা করার সোয়া বাড়িতে নিব। বাড়ির মানুষও দেখেন কেমন, বাপরি বাপ, বাইকটা দরজার টুকা দিছি, আম্মা লাভ দে বেরিয়েছে, আমার পরিবার লাভ দে বেরিয়েছে, কোথায় মাফি কেমন হয়েছে। আর আমি যখন যাবো সিললে বাইরিব, কিন্তু লাশটা ভিতরে ডুহাইতো না, না ডুহাইয়া বাইরের মধ্যেই একটা সাডি ফালাইয়া আমার সুজা করে শোয়াইয়া কাপড়টি খুললা কয়, লাশের উপর একটা চাদর দেশ না, লাশের উপরে একটা চাদর দেশ না, তাহির সাহেবের উপরে চাদর দেই কথার কইতো না। গরক লাশ, বাইরেও লাশ, লাশের জন্য পানি গরম করস না, লাশের জন্য বড়ি পাতার পাতা পারস না, লাশের জন্য যায় কাপড়ে কাপড় আনস না, লাশের লেগে মসজিদের খাটটা আনস না, লাশের এলান করে দেস না। হ্যাঁ, এই লাশ লাশ শুনতে লাস্টে মসজিদের মাইক দিয়েও কইব একটি সুখ সংবাদ, এই মাত্র মরহুমের লাশ এসেছে, নাকি কইবে তাহিরি সবাইছে শেষ নি। তাহলে আমার এই বাহাদুরি করে দরকার আছে? এই মুহূর্তে সাইড দা পড়ে যেতেন ব্যাপারে। এই জন্য গোসল, আমাদের দেশে তো 3টা কাজে মানুষ খুঁজা পাওয়া যায় না। 1 নম্বর কবর করতে গেলে লোক পাওয়া যায় না, 2 নম্বর হলো গোসল করাইতে গেলে লোক পাওয়া যায় না, 3 নম্বর কাফনের কাপড়টা কাটবো 3 বারই ভার হয়ে যায়, মুরব্বীর ডাইকে আনে, কাফনের কাপড়টা কাটেন না, লোক পাওয়া যায় না। কথা কন না কেন? আর লাশের গোসল করাইব, বিছানা পাইতে না, দেখবেন কাছে যাইতো না, কুসকুস সামান দিয়া। এবং গোসলের যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো ভালো করে জানে না। হ্যাঁ, এগুলো জানার চেষ্টা করে না। আমি তো প্রায় সময় যখন লাশ ধুইতে যায়, তখন আমি ফেডের মধ্যে সাপ দিয়া নিচে দা ময়লাগুলা যখন বাইর, তখন এই টিস্যু দিয়া ময়লাটি পরিষ্কার করে দিই। আমরা দেশের বেড়াইতে ঘৃণা করে, যে ঘৃণা করে রে, ফেড দিয়া ফেডও সাপ দিছি, নিচে দা ময়লা বাইর। আপনি কষ্ট দিচ্ছেন নাকি? আবার আমার কথা কি খারাপ লাগতেছে? এগুলো মাদ্রাসার ওয়াজ। মাদ্রাসার ওয়াজ তো বহু টিচ দিতে হবে এখানে, এখান থেকে কিছু নিতে হবে। ভাই বলছিলেন যে আসবেন যাইবেন, কিছু লয়েন, কিছু নিয়ে যান। কথা কোন ঠিক না বেটে? তো গোসল করাইতে যায় না, এই ফেডের মধ্যে সাপ দিয়া, এই টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দেওয়ার লাগে নিচ দিয়া। এটা ঘৃণা করে। আরে বেটা ঘৃণা করো, তুমি যে আজকে এই লোকটার এই ফেডের মধ্যে সাপ দিয়া ময়লা বাইরে টিস্যু দিয়া পরিষ্কার করতে ঘৃণা করো, তুমি দেখো তো আজকে যদি তুমি মারা যাও, তোমার গোসল হইতো না?
আপনি যদি ভালো করে একটা গোসলখানা যায় মৃত্যুর পাশে দাঁড়ায় যান, আমি তো বিশ্বাস করি আপনি মারা যাওয়ার পরও আপনার গোসলখানার ভিতরে মানুষ আন্তরিকতার সাথে এসে আপনাকে গোসলের পানিতে শরীক হবে এবং ময়লাগুলা পরিষ্কার করে দিবে। এই কান দিয়া তুলা ঢুকায় পানি যাতে না ঢুকে, নাক দিয়া তুলা ঢুকায় পানি যাতে না ঢুকে, শুধুমাত্র মহব্বত আর মায়া। কথা বলেন ঠিক না বেঠে? আজকে এত মায়া হয়েছে একটা কারণে, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? সেজদা দিয়া পড়ে থাকার দরকার যে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? মুসলমান হয়েছি বলে এত মায়া। এই জন্য প্রায় মাহফিলে বলি, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু কন্যা বাজান, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমি হাদিসের মধ্যে পাইলাম কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো মৃত্যুর সময়, আর একটা হলো সমষ্টিগত। যেই দিন পৃথিবীটা শেষ হয়ে যাবে, যেই দিন পৃথিবীটা শেষ হয়ে যাবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে। এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন শেষ করে দিবে, শেষ করে দেওয়ার আগে তোমার সামনে দাজ্জাল আসবে। জবান খুলে কোন কি আসবে? এই দাজ্জাল আসার আগে অনেক সেমি দাজ্জাল বাইরিয়া গেছে, আছে না নাই? অনেক সেমি দাজ্জাল বেরিয়ে গেছে। এই জন্য একটা মানুষের সম্পদের চাইতে ইমানের দাম কম না বেশি? ইমানের দাম এত বেশি। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায় না। ইমান যেই কোনো মুহূর্তে তোমার থেকে বেরিয়ে যেতে পারে। এই জন্য আমার নবী বলছেন সব সময় ইস্তিগফার করবা। আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কোন গুনার বুঝা ইয়া কান্তেছি কোন আল্লাহ, গুনার বুঝা মাথায় লই ইয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ,
মাফু করে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মোস্তফায় বল, সেই জায়গারি বন্ধু নবী মোস্তফা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন না আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর বড় করে বলো বিল্ডিং না কবর? এই যে মাঝে মাঝে খেয়াল করছেন কিনা আমি জানি না, মাঝে মাঝে কিছু লোক ওইটা বাড়িতে যাইতেছে কেন? এদেরকে ঘুমে ধরেছে, ব্যস্ততায় পেয়েছে। অথচ 5টা বছর আগে 3টা বছর আগে গুরুস্থানের একটা নীরব জায়গার ভিতরে 3.5 বছর হয়ে গেল আমার আব্বারে থইয়াইছি, এখনো পর্যন্ত আমার আব্বা আমার বাড়িতে আসতে পারে নাই। এমন করে জইলা যাইবা আর দুনিয়ার বুকে বাজারে ফিরে আসতে পারবা না। দুনিয়ার ঘুম তোমাকে পেয়েছে, দুনিয়ার ব্যস্ততা তোমাকে পেয়ে গেছে, দুনিয়ার বাড়িতে ঘুম তোমার পাইছে। এমন জায়গায় গায়া পড়বা চাইলেই তুমি আর আসতে পারবা না। এমন জায়গায় আপনি যাবেন চাইলেই সেই জায়গা থেকে আর আসার সুযোগ নাই। ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, ঘরের লোকে ঘর, তারা আগুন দেখার কোনো সুযোগ নাই। ওই আগুন দুনিয়ার ফায়ার সার্ভিস দিয়া ঘরের আগুন নিবা, আর কবরের ভিতরে যখন জাহান্নামের আগুন ধরাইয়া দিবে দুনিয়ার কোন মানুষ যাইয়া ওই জাহান্নামের আগুন নিবাইবা আর কোন সুযোগ। এই কবরের ভিতরে আমার বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে আমি তাহিরি আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। আমি চলে গেলেও আমার খবর কেউ নিবে না। বন্ধু, এই কবরে একমাত্র দুইটা সম্বল আপনার আছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 2টা কারণে ক্ষতিগ্রস্ত হবে। 1 নম্বর ঈমান না থাকার কারণে, 2 নম্বর নেক আমল না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক সব মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা গুণ যার মধ্যে থাকবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই 2টা জ্ঞান, 2টা গুণ যার মধ্যে থাকবে এই পৃথিবীর কেউ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ওই দাজ্জালের একটা চোখ থাকবে কানা। কি থাকবে? কানা। কানা। এই দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। যারা ডলার খায়া কালার পাল্টাইছে, যারা টাকার কাছে ঈমান বিক্রি করছে, এরা দাজ্জালরে দেখে আল্লাহ মাইনা ফেলাইব ডরে ডরে ডরে। আর আমার নবী বলে সেই দিন দাজ্জালের মোকাবেলা শক্তি দিয়ে করা যাবে না, টাকা দিয়ে করা যাবে না, ঈমান দিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঈমানদাররা দেখবে দাজ্জালের কপালের মধ্যে 3টা আরবি লেখা আছে। 1 নম্বর হলো কাফ, 2 নম্বর হলো ফা, 3 নম্বর হলো র, কাফের। এবার কাফেরকে ওই ঈমানদাররা বলবে, হে দাজ্জাল তুমি হইলা কাফের, তোমাকে আল্লাহ মানা যাবে না। আমার আল্লাহ হলো তিনি যিনি আমার হায়াতের মালিক। জোরে কোন ঠিক কিনা?
আরো জোরে কন্যা ঠিক কিনা বলে তোমারে আল্লাহ মানব না এই কালা এই কালা এই কালা সাদা এই বড় আরে সেতিনা দিকারে ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে কালাই দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ঠিক না বলা সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা আমি কইছি কাফনের কাপড় হইলো সাদা কবরটা হইলো অন্ধকার এই বেটা রঙের গোড়া যতই ঘুরাইবা জায়গা মতো যাও সব ঠিক হয়ে যাব ভাই বেরাদার আপন জহনা একটা লয় উঠে গেছে লাগা হ্যাঁ একটা লয় উঠে গেছে লাগা ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না প্রেমিক প্রেমিকা হ্যাঁ ভাই বেরাদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইছো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না একালাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি কই যাস গা দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে কই যাস কাম সাগরে ডুব দিস প্রেম সাগরে ডুবছো প্রেম সাগরে মোবাইল নামক গজবের মধ্যে হইয়া ডুববে থাকো না প্রেম সাগরে ডুব দাও পারে কে যাবি নবীর নৌকাতে ওরে রূপ কাটেরি নৌকা খানি রূপ এ কালাই নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে এই আসল কথা কইতাম নি নবী না মানে যারা 100% বেঈমান তারা হাত না বলো ঠিক না বলো তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান আর তুই যাস কই আরে এমন জায়গায় যামু যেখানের খবর কেউ নেওয়ার সুযোগ থাকবে না জবান খুলে বলো সেই ঘরের নাম কি আর জোরে বল এই কবরের দিকে খেয়াল কইরা যদি আমার বাপের চেহারা দিকে খেয়াল করি হাজার হাজার মানুষ আজকে উমরাবাদের মাহফিল রাত্র 1টা বেজে গেছে বন্ধু নবী বলেন ইমানের কারণে দাজ্জাল চিনতে পারবে এবার নবী কই দাজ্জালকে আল্লাহ না মানলে তোমরা আগুনে ফেলাইয়া দিব সাহাবীরা ডাক দিয়ে নবী গো
ও মায়ের নবী, দাজ্জাল যদি আমরা আগুনের মধ্যে ফেলাইয়া দেয়, আমরা তো জইল্লা পইরা সরকার হইয়া ব্যথা পামু। আমার নবী বলে না রে না, ব্যথা পাবা না, ব্যথা পাবা না। আমার আল্লাহ ইব্রাহিম নবীর আগুন রে ফুলের বাগান বানাইছে, দাজ্জাল তোমরা আগুনে ফেলাইব, আর আমার আল্লাহ তোমাদের আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। হে আমার আশিকিন জাকিরের মুহিবিন বাবা আজিরানি, ওই দাজ্জাল মোকাবেলা হবে ঈমান দিয়া আর নেক আমল দিয়া। আপনারা জবান খুলে আপনারা জবান খুলে কোন ঈমানের দাম কি কম না বেশি? আর জোরে জোরে কম না বেশি? জন্ম আমার নবীর যুগে, কি কইতাম, তিনবার কাগজ ফটাইছে গজলটা গাইবার লাগে, না গাইলে তো স্টুপ করে লাইব। সাহাবীদের ভাগ্য তো অনেক, শিপন ভাই, জাহাঙ্গীর ভাই, সাহাবীদের ভাগ্য অনেক ভালো। কারণ নবী যখন কোনো কঠিন কথা বলতেন, সাহাবারা নবীর ডাইরেক্ট প্রশ্ন করতেন, সুবহানাল্লাহ কইতেন না? আর নবী উত্তর দিতেন, তাদের দিলটা আলোকিত হয়ে যেত। এই জন্য নবীর আমলে আমরা থাকলে কি, আমরা কি নবীকে দেখে দেখে জ্বালানি পাইতাম না? জন্ম আমার নবীর যুগে, জোরে ও জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। কষ্ট দিতেছে আপনারা? আমি কিন্তু উপদেশমূলক ওয়াজ করতেছি বেশি আজকে, কষ্ট দিতেছে। আমি একটা ঘটনা তুলতে পারতাম, ঘটনা তুললে এত গভীর রজনীতে এত ঘটনাগুলো আমি শেষ করতে পারবো না, আপনারা অনেক সময় এত দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতে পারবেন না। কিন্তু একটু বলেন, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। ও দয়াল নবীর পিছে নামাজ, অনুগত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে মাশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, হাইরে হাইরে আমার উমরাবাদের বাবা, দাজ্জাল অনেককে কেটে আগুনে ফেলে দিবে, আবার অনেক মানুষ দাজ্জালকে আল্লাহ মেনে বেঈমান হয়ে যাবে। আবার নবী বলে ওই সময় টাকা দিয়া বংশ দিয়া দাজ্জালের মোকাবেলা করা যাবে না। জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, এই দাজ্জালের ফিতনা বড় ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে ঈমান দিয়ে বাঁচতে হবে। এরপর দাজ্জালের ফিতনা হবে, দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজের পতন হবে, ঈসা নবী দুনিয়াতে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। কালকে যদি ইমাম মাহদী আসে, কালকে যদি ইমাম মাহদী দুনিয়াতে আসে, আমরা ইমাম মাহদীর কাছে বায়াত হয়ে যাব।
ঠিক কি না বলেন? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, পৃথিবীর এমন একটা জায়গা বাদ থাকবে না যেই জায়গার ভিতরে কালিমার পতাকা পথ পথ করে উড়বে না। আল্লাহু আকবার বলেন। আজকে বেঈমানরা, নাস্তিকরা, ইহুদি খ্রিস্টানদের তালে পইরা ডলার খায়া কালার পাল্টাইয়া ইসলামের ক্ষতি সাধন করতেছে মুনাফিকের গোষ্ঠীরা। এমন একটা সময় আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, সারা পৃথিবীর 1 ইঞ্চি মাটির বাদ থাকবে না আল্লাহর ধ্বনি ছাড়া। কথা বলেন ঠিক কি না বলেন? এমন সময় আসবে, আমার কোরআন প্রমাণ করে, এই দুনিয়ার জমিনে একদিন লয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই জমিনের যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এই পৃথিবীর পাহাড়গুলো দিয়ে আল্লাহ পেরেক মারছিলেন। পাহাড় যখন উড়ে যাবে, তখন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতো উড়তে থাকবে। ইযা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার নিচের বোঝাগুলো বের করে দিবে। রাসূল বলেন, যখন এই অবস্থা হবে, আসমানে যখন তারকা, পাহাড়গুলো যখন উড়ে যাবে, আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, নদীর মধ্য থেকে যখন সুনামি শুরু হবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কাঁপতে শুরু করবে, রাসূল বলেন ওই মুহূর্তে কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 6 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী। রাসূল বলেন ওই জমিন নাচানাচির কারণে এমন ভয়াবহ অবস্থা হবে, পেটের ভিতরে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে সন্তান পড়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে পড়ে যাবে। তখন স্বামী বলবে, কি ব্যাপার, আমার স্ত্রী নিচ দিয়ে রক্ত বের হয় কেন, সন্তান এইভাবে পড়ে যাচ্ছে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচ দিয়ে রক্ত বের হয় কেন, আমার মায়ের পেট থেকে সন্তান বের হয়ে গেল কেন? ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বুঝা বের করবে। লাস্টে আজকে এটা বুঝবেন না আপনারা, এটা যদি বুঝতে চান মা বাপ জিগাইবেন যে সন্তান পেট থেকে অটোমেটিকলি বের হয়ে যাওয়া কত কষ্ট। মা বলবেন, আহারে সন্তান পেটে নিয়ে যদি জানতাম, এই সন্তান পেটে নিয়ে রাত্রেবেলা যে লাথিটা মারে, যদি জানতাম যে এত কষ্ট হবে, জীবনে পেটে সন্তান নিতাম না। এই মাকে জিজ্ঞেস করবেন ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লেগেছে, মা সেই দিন আপনাকে বলে দিবে, আরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কলিজায় লাথি মাইরা সন্তান পৃথিবীতে আসে, মনে হয় যেন নিজের জীবনটা নিজে দিয়ে দেয়। সন্তান পেটে নেওয়া এত কষ্ট হবে, তার আগে কোমরের ভিতরে একটা ইনজেকশন দিয়ে আমার কোমরটারে জীবনের তরে পঙ্গু বানায় দেয়। এরপর তল পেটের 7টা পাল্লা কাইটা সন্তানটাকে বের করে পানি পান করতে দেয় না। যখন অবস্থা বস হয়ে যায়, তখন এই পেটের সেলাইগুলো এমন একটা সিট মারে, অসংখ্য মারা একবারে পাগলের মতন সিট মারে। এই এই পৃথিবীর পোলাপান, আজকে মা পাঠাইছে তোমাদেরকে, মায়ের মনে করছো 10 মাস 10 দিন পেটে রাখছে, এটাই বুঝি মার ত্যাগ? ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছো, এই সময়টাই বুঝি মার কষ্ট? না 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 না, এই কষ্ট না, মার কষ্ট হলো ওয়াহ নান আলা ওয়াহানিন। এই ছেলেরা একটু দাঁড়াস না, আমার ছাত্ররা একটু দাঁড়া, বাবা একটু দাঁড়া, তারা দাঁড়া, এই ছেলেরা একটু দাঁড়া, আমার ছাত্ররা দাঁড়াও একটু। এই দেখেন এই ছেলেগুলারে, এই ছেলেগুলো তার মা পাঠাইছে। এই ছেলেগুলো মাঝখানে দেখবেন, এই শুনেন, এই ছেলেগুলো দেখবেন মাঝে মাঝে শেষ রাইতে উঠতে কান্দে। এই ছেলেগুলো দেখবেন দিনের বেলা হঠাৎ করে ওই পুকুরের পার দাঁড়ায় কান্দে। ফেরার মার কথা মনে হয়, এরা মাও ঘরে থেকে খায় না, পোলার কথা মনে হয়। এ যুবক বসো তোমরা, আমি দোয়া করে দিই তোমাদের জন্য, আল্লাহ যেন তোমাদেরকে আলেম হিসেবে কবুল করে। আমিন কর, আরো জোরে কর আমিন। এ যুবক ভাইরা, যখন সন্তান মার পেট থেকে বের হয়ে যাবে, সকল মানুষ তখন বলবে ওয়াকাল ইনসানু মালহা, কি হইল কি হইল, মার পেট থেকে সন্তান বের হচ্ছে কেন? তখনই আল্লাহর ওই আয়াত, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার, জোরে বলবেন, আরো জোরে বলেন। কুল্লু মান আলাইহা
ওয়া